চে গেভারা আজ ৯ই অক্টোবর। এই ৯ই অক্টোবর চে গেভারাকে হত্যা করা হয়েছিল। বিপ্লব কিন্তু শেষ হয়ে যায়নি। যখন বলিভিয়ান সেনাদের হাতে, আমেরিকা প্রশিক্ষিত বলিভিয়ান সেনাদের হাতে তিনি ধরা পড়লেন, তিনি বললেন, গুলি করো না, আমি চে গেভারা। মৃত চে গেভারার চেয়ে জীবিত চে গেভারার দাম অনেক বেশি। চেকে গ্রেপ্তার করার জন্যে, হত্যা করার জন্যে ১৮০০ বলিভীয় সেনা, যাদের নেতৃত্বে CIA ও মার্কিন এলিট ফোর্স গ্রিন ব্যারেট ক্রমশ এগিয়ে আসছে। চের মাথার চুলে জ্বর ধরেছে, সারা গায়ে ধুলো, পোশাক শতছিন্ন, লেগে রয়েছে শুকিয়ে যাওয়া রক্ত, গুলিতে এফোর ওফোর হয়েছে তার দুটি পা, রাইফেলও তার হারিয়ে গিয়েছে। একটি গাছের গুঁড়িতে হেলান দিয়ে পকেট থেকে হাবানা চুরুট বের করতে যাবেন, এমন সময় তাকে ঘিরে ধরে ফেলল জনা কয়েক বলিভিয়ান সেনা। চে গ্রেপ্তার হলেন ৮ই অক্টোবর ১৯৬৭। আসুন আজকের দিনে ১৯৬৭ সালের ৯ই অক্টোবর বলিভিয়ার প্রেসিডেন্ট রেনে ব্যারেন্টাস সকাল 10টা নাগাদ চেকে হত্যা করার আদেশ দিলেন। কিন্তু চের এতটাই জনপ্রিয়তা, বলিভিয়ার কেউই তাকে হত্যা করতে রাজি হলো না। শেষমেশ ২৭ বছর বয়সী মারিও টেরান নামে এক বলিভিয়ান সার্জেন্টকে প্রচুর মদ খাইয়ে রাজি করানো হয় এই কাজের জন্য। ঠিক সেই মুহূর্তটাকে আমরা অনুভব করি। আসুন, একজন সেনা অফিসার চেকে জিজ্ঞেস করছেন চে তার অমরত্বের কথা চিন্তা করছেন কি না। চোখে চোখ রেখে চেয়ে বলেছিলেন, না, আমি চিন্তা করছি বিপ্লবের অমরত্বের কথা। বেলা ১২টা, সম্ভবত ১২টার কাঁটায়, ১২টার ঘরে কাঁটা এগিয়ে চলেছে। আবার ঘরে ঢুকলেন রড্রিগেজ। চে হাঁটু মুড়ে বসেছিলেন, তার সারা শরীর রক্তাক্ত। বলিভিয়ান সেনারা তাকে জিজ্ঞাসাবাদ করার নামে নানা রকমভাবে অত্যাচার করেছে, নখ তুলে ফেলেছে, চুল উবড়ে নিয়েছে, কিন্তু চে কোনো কথা বলেননি। দরজা করার ক্যাঁচ শব্দে চে মুখ তুলে তাকালেন তিনি। মৃত্যু আসন্ন। চেকে বললেন, রড্রিগেজ। চে কোনো উত্তর দিলেন না। চে উত্তর না পেয়ে রড্রিগেজ ঘরের বাইরে বেরিয়ে চলে গেলেন। চেকে হত্যার দায়িত্ব নেওয়া অফিসার সার্জেন্ট টেরান ঘরে ঢুকলেন। এবার ঘাতকের চোখের দিকে চেয়ে তাকালেন চে নিস্পৃহ দৃষ্টি। বললেন, আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছ বলে মৃদু হাসলেন চে। নাও, গুলি করো। তুমি কেবল একজন মানুষকে মারতে পারবে, তার মতাদর্শকে নয়। চে গেভারার ঘাতক সার্জেন্ট মারিও টেরান M2 কার্বাইনের পুরো ম্যাগাজিনটাই শেষ করে দিল। মৃত্যুর কোলে ঢলে পড়লেন চে গেভারা, বিপ্লবের সন্তান, বিপ্লবের প্রতীক, সংগ্রামের প্রতীক চে গেভারা, মাত্র ৩৯ বছর বয়সে। দুপুর ১:৩০ চে গেভারাকে মৃত বলে ঘোষণা করল বলিভিয়ার সরকার। কিন্তু না, সাহস হয়নি। চে গেভারার শবদেহটাকে প্রকাশ্যে আনার সাহস হয়নি। লুকিয়ে রাখা হলো হসপিটালের লন্ড্রির চৌবাচ্চার মধ্যে। তার ছবি এক ফটোগ্রাফার লুকিয়ে তুলে সারা বিশ্বে ছড়িয়ে দেন। মৃত্যুর পরও নিস্তার মেলেনি চের। সরকারের আদেশে বলিভিয়ান কমান্ডাররা মৃত চের দুটো কবজি হাত থেকে কেটে নিয়েছিলেন, যাতে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় এবং যাতে তার বন্ধু ফিদেল কাস্ত্রোকে বোঝানো যায় চে মৃত। তবে চের মৃত্যু হয়নি। আজও কিউবার সান্টা ক্লারাতে চের সমাধিতে
সারা বিশ্ব থেকে ফুল দিতে আসেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আজও চে গেভারার বদ্ধভূমি বলিভিয়ার স্কুল বাড়িটিকে মানুষ দেখতে যান। আজও সেই হসপিটালের লন্ড্রিটিকে বলিভিয়ার মানুষ সংরক্ষণ করে রেখেছেন। আজও লা হিগুয়েরা শহরকে পাহারা দিচ্ছে চে গেভারার সুবিশাল ব্রোঞ্জের মূর্তি, যার নিচে লেখা, তুমিই এনেছ নতুন প্রভাত। তার মৃত্যুর পর নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, একজন মানুষের সঙ্গে সঙ্গে একটি রূপকথাও চিরতরে বিশ্রামে চলে গেল। চের মৃত্যু হয়নি। বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম, নিরীহ গরিব মানুষের লড়াই যতদিন বেঁচে থাকবে, যে বেঁচে থাকবেন তাদের সংগ্রামের মধ্যে।